স্বাগত সকলকে পুবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকের ভিডিও হচ্ছে একটা হল ভিডিও। হল ভিডিও কম বলতে পারো, এটা একটা আনপ্যাকিং বা আনবক্সিং ভিডিও বলা যেতে পারে। আমি আমার রান্নাঘরটাকে নিজের মনের মতো করে সাজাবো বলে কিছু ছোট ছোট জিনিস এনেছি। সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কোন সাইট থেকে এনেছি, কেমন দাম পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, বলে রাখি আমার ভিডিওতে বিভিন্ন দিনের কিন্তু ক্লিপিংস পাবে, কারণ এক এক দিন জিনিস এনেছে। যখন আমি আনবক্সিং করেছি তখনই আমি জিনিসগুলোকে রেকর্ড করে রেখেছি। তবে হ্যাঁ, আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু ওভারঅল ভালো লাগবে, কারণ খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো চলো কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি একটা তাক আমি অর্ডার করেছি রান্নাঘরের জন্য। তো এই তাকটা আমি অর্ডার করেছি একটা স্পেশাল জায়গার জন্য আর কি। আর খুব এক্সাইটেড ছিলাম তাকটা নিয়ে, কারণ এই তাকটা খুবই পপুলার, অনেকের বাড়িতেই আছে। মিশো থেকে আমি অর্ডার করেছি। তো অর্ডার করার পরে যখন আমি ওপেন করলাম, একে তো আমি প্যাকেজিংটা নিয়ে এক ফোঁটা সন্তুষ্ট ছিলাম না। একটা সাইডে প্যাকেটটা একটু ছেঁড়া ছেঁড়া মতন লাগছিল, আর কেমন যেন একটা হয়ে রয়েছিল। যাই হোক, খুলে টুলে কি দেখলাম জানো তো, জিনিসটাই ভাঙা এসেছে। মানে জায়গায় জায়গায় রঙটা ছড়ে গেছে, জিনিসটা ভাঙা এসেছে। তো আসলে আমি অনেক দিন ধরে একটা একটা করে জিনিস আনছি, তো সেই কারণে অপেক্ষাটা অনেক দিনের। হ্যাঁ, তো তর সয় না যাকে বলে আর কি, আমার তরও সইছিল না। তো কি আর করব, জিনিসগুলো এরকম এসছে। দেখো, এই দেখো, রং ওঠা, চারিদিক থেকে রং উঠে আছে। আর এবার পয়সা দিয়ে কিনেছি। একবার আমি ভাবছিলাম রেখেই দিই, তারপরে ভাবলাম পয়সা দিয়ে কিনেছি এরকম হবে। আচ্ছা ঠিক আছে, রং উঠেছে যেই জায়গাগুলো, সেই জায়গা নয় আমি রংটা দিয়েই নেব, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রং না হয় দিয়ে নেব, কিন্তু যে জিনিসটার মধ্যে মানে যেটার মধ্যে আমি তাকগুলো লাগাবো, যেটা এই ভাতটা নেবে, সেটাই ফাটা এসছে, একদম ফাটা এসছে। তো এই দেখো, এই জায়গাটা পুরো ফাটা। তো এটা তো রাখা যায় না, তো এই কারণে আমি এটা এক্সচেঞ্জে দিয়েছি। আর কোনো অসুবিধে হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আমি এক্সচেঞ্জ দেওয়ার পর আবার জিনিসটা পেয়ে গেছি। এই যে দেখো, এইবারে আমি বেশ স্যাটিসফাইড ছিলাম। তাকটা নিয়ে প্যাকেজিংও ভালো ছিল। আর এই তাকটার দাম পড়েছে 471 টাকা। তো দেখতেই পাচ্ছ, তাকটা এবার কিন্তু একদম সুন্দর এসছে। তো নেক্সট আমি জিনিসে চলে আসছি। এই জিনিসটা আমি নিয়েছি, এটা হচ্ছে গ্লাস জার। এটা আমি শপসি থেকে নিয়েছি, আর এটার দাম পড়েছে 280 টাকা করে। তো মশলার জন্য এই জারগুলো আমি নিয়েছি। আমার কাছে জার পুরনো নেই, এরকম গ্লাস জার শুধু পুরনো একদম মায়ের কালের দু একটা বড় বড় আছে, তো এটা নিলাম। এরপরে আমি নেক্সট জিনিসে চলে আসছি। নেক্সট জিনিসটা কি দেখো, আমি নিজেও বলতে পারছি না, ভিডিও এডিট করতে করতেই তোমাদেরকে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ বলতে পারো, অনেক দিন ধরে উইশ লিস্টে রাখা। যদিও এর থেকে বিশাল বড় আকৃতির আমার ইচ্ছে ছিল, বাট আমার রান্নাঘর একেবারেই ছোট, আর ছোট রান্নাঘরে এই ছোটটাই বেশি ভালো লাগবে, সেই কারণেই ছোটটা নেওয়া। তো উডেন বক্সের অনেক রিভিউ আমি দেখেছি, বিশেষ করে নেগেটিভ রিভিউ বেশি আছে, তবে সেটার অন্যান্য দিক আছে, আমি সেটা অন্য একটা রিভিউতে বলবো। আপাতত তোমাদেরকে জিনিসটা দেখালাম। আর এই উডেন বক্সের দাম পড়েছে, উডেন মশালা বক্সের দাম পড়েছে 369 টাকা, 369। এরপর চলে আসছে নেক্সট জিনিসে। এটাও আমি শপসি থেকে নিয়েছি। শপসি আর ফ্লিপকার্ট একই কোম্পানির, তো আমি আশা করছি তোমরা এটা জানো। তবে শপসিতে কি বলো তো, ফ্লিপকার্ট থেকে অনেক সময় কিন্তু একটু ডিসকাউন্টে জিনিস পাওয়া যায়, তো তোমরা এটা চেক করে নিতে পারো। ফ্লিপকার্টে যেটা দেখবে সেটাই আবার শপসিতে গিয়ে দেখো, দামটা অনেক সময় কিন্তু একটু ডিসকাউন্টে পাওয়া যায়। তো এই উডেন ট্রেটা আমি ভাবছিলাম একটা লগের মধ্যে আসবে, কিন্তু দেখো এটা এরকম জোড়া লাগানো আছে। তো ওভারঅল আমার জিনিসটা কিন্তু ভালো লেগেছে, তবে আমার এক্সপেকটেশন ছিল আর একটু বড় হবে, তো আমি ভবিষ্যতে আরেকটা একটু বড় আনবো। এটা ঠিক লেগেছে। আর এটার দাম পড়েছে হচ্ছে 381 টাকা, 381। এরপর চলে আসছি নেক্সট জিনিসে। এই জিনিসটাও উডেন একটা জিনিস, যেটার আমি কিন্তু আসলে খুঁজছিলাম একটা একটু ইউনিক ধরনের কোনো কন্টেইনার, টি সুগার কফি কন্টেইনার। তো খুঁজতে খুঁজতে আমি এটা পেয়েছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 638 টাকা।
তবে তোমরা এটা কিন্তু শপসিতেও পাবে আর একটু কম দামে, প্রায় 200 টাকা মতো কম দাম, যেটা কিন্তু আমি আগে দেখিনি। তবে আমি জানি না কোয়ালিটির হেরফের হবে কি না। শপসি থেকে যদিও আমি উডেন অন্য জিনিসগুলো কিন্তু বেশ ভালো পেয়েছি। যাই হোক, ওভারঅল জিনিসটা তো আমার পছন্দ হয়েছে। এবার দাম ঠিক আছে, আমি আর রিটার্ন করব। পরে আমি আনার অনেক পরে কিন্তু এটার দামটা দেখেছি যে অন্যখানে দামটা একটু কম। তবে এটা যদি কোয়ালিটি ওয়াইজ দেখি, জিনিসটা কিন্তু বেশ ভালো পড়েছে, আমার খুব ভালো লেগেছে। চলো চলে যাই নেক্সট জিনিসে। এই জিনিসটাও আমি নিয়েছি অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে আমি আসলে কিচেনের জন্য দুটো জিনিসই নিয়েছি। অ্যামাজনে একটু দেখতে গেলে অন্য জায়গা থেকে প্রাইসটা বেশি। তো এটা হচ্ছে নেক্সট জিনিস, এটা হচ্ছে একটা চপিং বোর্ড। আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে চপিং বোর্ডটা, এক্সপেকটেশনের ইয়েতে আসেনি, মানে আমার এক্সপেকটেশন ছিল আরেকটু বড় হবে। তবে ঠিকঠাক আছে। আমি না চাইলে রিটার্ন দিতে পারতাম, কিন্তু অনেক দিনের অপেক্ষার পর এই জিনিসগুলো পাওয়া, তাই আমি আজ রিটার্ন দিইনি, রেখে দিয়েছি। দরকার পড়লে পরে একটা চপিং বোর্ড আরও নিয়ে নেব। তো এই চপিং বোর্ডটার দাম পড়েছে 476 টাকা, 476। আর এটা দেখো নিচে এরকম পায়া দেওয়া আছে। আর এটার মধ্যে আমি দুবার কিন্তু রুটিও বেলেছি, কারণ আমার মার্বেলের যে রুটির চাকতিটা সেটা ভেঙে গেছে, তো এটাতে বেলেছি। আর নতুন চাকতি অবশ্য কিনেছি পরে। যাই হোক, চলে এসেছি নেক্সট জিনিসে। হ্যাঁ, নতুন চাকরিটাও কিন্তু দেখাতে পারতাম, যে তুই ওটা লোকাল স্টোর থেকে কিনেছি। যাই হোক, চলে এসেছি নেক্সট জিনিসে। আবারও চলে এসেছি শপসিতে। আমার অ্যাকচুয়ালি জিনিসগুলো এরকম ঘেটে গেছে ভিডিওগুলো যে দিচ্ছি, তার কারণ হচ্ছে একের পর এক জিনিস যখন এসছে আমি সেইভাবেই ভিডিওটা রেকর্ড করেছি আর সেইভাবেই জিনিসটাকে সাজিয়েছি। তো এইখানে দেখো, এটা হচ্ছে শপসি থেকে নেওয়া দুটো অর্গানাইজার ট্রে বলতে পারো, সার্ভিং ট্রে বলতে পারো। তো এই উডেন অর্গানাইজার ট্রে দুটোর সেট আমি নিয়েছি 340 টাকায়। আর এটা লোকাল স্টোর থেকে ইয়েরার একটা গ্লাস জার নিয়েছি, যেটা 99 টাকা, মানে সবচেয়ে সস্তা সুন্দর টিকাও আমার এটা পড়েছে, আর ভীষণ সুন্দর এটা। এরপরে এই জিনিসটা, এটাও সস্তা সুন্দর বাট নট টিকাও একটা জিনিস, যেটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটা একটা মডিউলার বক্স। এটা আমি নিয়েছি, তার কারণটা আমি আমার পরের ভিডিওতে বলবো। যেহেতু আমি এই জিনিসগুলো নিয়েছি, সেই জিনিসগুলো দিয়ে আমি দেখাবো তো আবার, তো তখন আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা আমার কেন নেওয়া। তো এটাও আমি চাইলে রিটার্ন করতে পারতাম, কারণ একেবারেই পলকা, এই যে বললাম নট টিকাও, একেবারে পলকা। বাট এটার দামটা শুনলে তোমরা বলবে ওকে ঠিক আছে, ইতনে পেসে মে ইতনা ইচ মিলেঙ্গা। তো এটার দাম পড়েছে 535 টাকা। তো ঠিক আছে, এগুলো দেখো, এগুলো জুড়ে নিলে পরে ওই একটা 3টে শেলফের একটা ইয়ে হয়ে যায় আর কি। তো ঠিক আছে, আমি এটা চাইলেই রিটার্ন করতে পারবো। এটা একটু অনুভব বেশ বিরক্তই হয়েছিল এটা দেখে, ও ভাবছিল রিটার্ন, বাট আমি রিটার্ন করিনি। তারপরে এই ওয়ালপেপারটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। ওয়ালপেপারটা পড়েছে 110 টাকা। দুটো এসেছিলো, একটা রিটার্ন করে দিয়েছি। আচ্ছা, দেন এটা হচ্ছে একটা লাইট, সেন্সার লাইট, মোশন সেন্সার লাইট। এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটা 441 টাকা, বাট এটা আমি অর্ডার করিনি, এটা অনুভব অর্ডার করেছে। আমি লাইট একটা চাইছিলাম, তো অনুভব দেখে এটা অর্ডার করেছে। তো লাইটটা বেশ ভালো লেগেছে আমার কাছে, বেশ 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 ভালো লেগেছে। তোমাদেরকে আমি লাইটটা একটুখানি জ্বালিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু চার্জ দেওয়া যাবে। এখানে ভেতরে দেখতে পাচ্ছ, পেছন দিকে দেখতে পাচ্ছ দুটো ক্লিপ আছে। ক্লিপগুলো যেখানে লাগানো হবে সেখানে সেটে দিলে পর লাইটটাকে খুলে নিয়ে চার্জ দেওয়া যাবে। তো এই লাইটটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা পুরোপুরি আমি দেখিনি, মানে এটা পুরোটাই অনুভব দেখে অর্ডার করেছে। তো ভালো লেগেছে। লাইটটার দাম বললাম কি, লাইটটার দাম আমি আরেকবার বলে দিই। লাইটটার দাম হচ্ছে 451 টাকা, 451। তো এই সব জিনিসগুলো তোমরা দেখলে। এই সব জিনিস দিয়ে আমি ঘরটাকে কিভাবে গুছিয়েছি, কি আরও করেছি, নিজের কিছু জিনিস আমি অ্যাড করেছি। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন আছো তারা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পুরনো আছো, আমি তোমাদের থেকে কমেন্ট এক্সপেক্ট করছি যে তোমরা দেখতে চাও আমি রান্নাঘরটাকে কীভাবে এই নতুন নতুন জিনিস দিয়ে গুছিয়েছি। তো তোমাদেরকে অবশ্যই আমি জিনিসটা শেয়ার করব। তো কিছু আমার ডিআইওয়াই আছে, কিছু জায়গায় অনেক কিছু নিজস্ব আছে। লোকাল স্টোর থেকে কিছু জিনিস আমি কিনেছি, যেগুলো তোমাদেরকে আমি যখন নেক্সট ভিডিও দেখাবো তখন দেখাবো। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে পরের ভিডিওর, বা নেক্সট যখন আমি এই ভিডিওটা কমপ্লিট করে নিতে পারবো বা সুন্দর করে একটা ভিডিও রেকর্ড করতে পারবো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। এখন এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো। টাটা।